হ্যালো, তো ই কমার্স বিজনেস আপনারা কিভাবে ডেভেলপ করবেন এবং আপনাদের খুব ভালো ই কমার্সের একটি আপনারা শপ ক্রিয়েট করেছেন লোকাল লেভেলে, আর সেই ফ্যাশন ব্র্যান্ডেডের প্রোডাক্টগুলো আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এইসব জায়গায় লিস্টিংও করেছেন। কিন্তু দীর্ঘদিন লিস্টিং হয়ে যাওয়ার পরেও আপনারা দেখেন যে অর্গ্যানিকলিভাবে আপনাদের কাছে কোয়ারিজ আসছে না কিংবা কোনো লিড কনভার্ট হচ্ছে না। তো এই একটা হিউজ প্রবলেম সবার জন্য এটা থাকে ইনিশিয়াল লেভেলে, এবং এই প্রবলেমটাকেই আমরা কিভাবে কাউন্টার করি এবং আপনাদেরকেও আমরা সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করাবো, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ই কমার্স বিজনেস এই মার্কেট প্লেস প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আরও ডেভেলপ করতে পারেন। তো চলুন আমরা আজকে ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি। ধরনের মার্কেট প্লেসে যখন আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে লিস্টিং করে নিই এবং দেন লক্ষ্য করি যে দীর্ঘদিন আমাদের কাছে কোনো ভালো লিড কিংবা অর্ডার বুকিংয়ের কোনো রকমের কোনো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে ফার্স্ট্রেটেড হয়ে ভেন্ডাররা তারা এই ক্যাম্পেনিংগুলোর অ্যাড ম্যানেজার থেকে নিজেদের প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেনিং রান করা শুরু করে। কিন্তু এটা একদমই সঠিক মুভ নয়। তার কারণ যখন আপনি একটি প্রোডাক্টের অ্যাড রান করবেন তার বেশ কিছু পয়েন্ট আছে সেই প্রোডাক্টের অ্যাডটা আপনার এই মুহূর্তে চালানো উচিত কি না। কারণ মনে করুন আমি যদি একটা এক্সাম্পল সেট করি, এখন শীতের মৌসুম চলছে এবং আপনি একটি বুটিক বা ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট আপনি বেচেন অ্যামাজন এবং ফ্লিপকার্ট বা মিশোতে। এবার আপনি এই প্রোডাক্টের বর্তমান যে নিড এবং এখন যে জিওগ্রাফিক্যাল যে মুভমেন্ট চলছে, এখন সবাই শীতের ড্রেস পরতে পছন্দ করে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এর সাথে সাথে প্যারালালি ওয়েডিং সেশনও চলছে। এবার আপনি যদি একটি বুটিক থেকে বিলং করেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের অ্যাড ক্যাটাগরি হওয়া উচিত ওয়েডিং সেশনে যে ধরনের জমকালো এবং যে ধরনের প্রোডাক্ট কম বয়সী ওম্যান্সরা ওয়্যার করে, কিংবা গিফটিং পারপাসে যে ধরনের শাড়ি দেয়া হয়, কিংবা বুটিকের যে ধরনের ফ্যাশনেবল প্রোডাক্ট তারা ওয়্যার করে, এই ধরনের প্রোডাক্টের উপরে যদি আপনারা অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মার্কেট প্লেস থেকে আপনারা রেসপন্স একটা পেতে পারেন। এটা গেল ফার্স্ট পয়েন্ট, যে জিওগ্রাফিক্যাল মুভমেন্টের উপরে আপনারা কিভাবে আপনার প্রোডাক্ট আইডেন্টিফিকেশনে নিয়ে আসবেন। সেকেন্ড যেই পয়েন্টটা, আর সেটা হলো গিয়ে যে আপনি যেই প্রোডাক্টের উপরে অ্যাড চালাচ্ছেন তার পিকচার খুব জরুরি। এই বিষয় যে আপনারা যেই মার্কেট প্লেসে আপনাদের প্রোডাক্ট লিস্টিং করছেন তার 5-6টা ভিউ পয়েন্ট থেকে আপনার এই প্রোডাক্টের পিকচার থাকা উচিত, যাতে করে কাস্টমারদের কাছে প্রোডাক্টের প্রতিটা অ্যাঙ্গেলের পিকচার এবং তারা ওয়্যার করার পরে কেমন ধরনের কনফিডেন্স তারা পেতে পারে, এই সমস্ত পিকচার কিন্তু তারা যখন মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট দেখছে সেই টাইমে কিন্তু তাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এই ইনফরমেশনটা। থার্ড যে পয়েন্টটা, আপনি যেই প্রোডাক্টের উপরে অ্যাড রান করতে চলেছেন সেই প্রোডাক্টের ডেসক্রিপশন খুব সুন্দর করে এবং কন্টেন্ট ফ্রেন্ডলি, মানে কন্টেন্ট ফ্রেন্ডলি এই ওয়ার্ডটার মানে কি, যে আপনার ইউজাররা মানে যারা এই প্রোডাক্টটা দেখবে কিংবা ডেসক্রিপশনটা পড়বে তাদের জন্য খুব ফ্রেন্ডলি ক্রিস্টাল ক্লিয়ার ওয়ার্ডিং এখানে আপনাকে প্লে করতে হবে, এবং আপনাকে পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে যে কাস্টমার এই ডেসক্রিপশনটা কেন দেখছে এবং এই ডেসক্রিপশন থেকে তারা কি এক্স্যাক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করছে, সেই রিলেটেড আপনাকে এই ডেসক্রিপশনটাকে মেনটেন করতে হবে। আর সব থেকে বেস্ট হয় যদি আপনি বুলেট পয়েন্ট দিয়ে এক একটা ডেসক্রিপশন এবং এক একটা কি পয়েন্ট আপনি হাইলাইটেড করতে পারেন। থার্ড যেই পয়েন্টটা সেটা হলো গিয়ে আপনি যেই প্রোডাক্টের উপরে অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ করতে চলেছেন সেই প্রোডাক্টের উপরে সোশ্যাল ফিডব্যাক, মানে রিভিউ আপনার এই প্রোডাক্টের উপরে কেমন এসছে, আপনার পূর্ববর্তী যারা এই ধরনের প্রোডাক্ট নিয়েছে তাদের কাছ থেকে আপনাদের রিকোয়েস্ট করে সেই প্রোডাক্টের উপরে রিভিউ নিতে হবে, যাতে করে আপনি যখন অ্যাড চালাচ্ছেন কাস্টমার যখন আপনার এই ল্যান্ডিং পেজে আসছে বা প্রোডাক্টটা দেখছে তাদের কাছে এই 3টে কি পয়েন্ট খুব হাইলাইটেড ভাবে আপনি ক্লিয়ার করে দিচ্ছেন। একটা হলো গিয়ে প্রোডাক্টের ভিউ পয়েন্ট, সেকেন্ড আপনার প্রোডাক্টের কি ফিচার্স এবং ডেসক্রিপশন তারা কি পেতে চলেছে এবং আপনি অন্যদের থেকে কি ইউনিক, এই সমস্ত জিনিস এই ডেসক্রিপশন এবং কি পয়েন্টে আপনি হাইলাইট করতে পারেন। থার্ড, এর আগে এই প্রোডাক্টটা যারা কিনেছে আপনার কাছ থেকে তাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু আপনি তাদের সামনে দেখাচ্ছেন।
ফোর্থ, যদি আপনি পারেন যে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আপনারা খুব সুন্দর করে ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনারা মেনটেন করুন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে আপনাদের প্রোডাক্ট রিভিল, আনবক্সিং, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং প্রোডাক্টের আপনারা যখন ম্যানিকুইনে পুরোটা সাজিয়ে ডেমনস্ট্রেশন করেন, সেই সমস্ত ছোট ছোট ক্লিপ যদি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রোভাইড করেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনাদের কাস্টমার যারা এই ধরনের প্রোডাক্টগুলোকে সার্চ করে বা প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার আগে তারা সারাক্ষণ আপনার এই ভিউ পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করতে পারবে এবং তারা এটা ফিল করবে যে কনফিডেন্সের সঙ্গে যে আপনি সারাদিন প্রেজেন্টেবল আছেন আপনার প্রোডাক্ট নিয়ে এবং আপনি সবেমাত্র এই প্রোডাক্টটা বেচার জন্যই কিংবা কোনো রকমের অ্যাড মারফত এই প্রোডাক্টটাকে ডিসপ্যাচ করে দিতেই পারলেই আপনি মার্কেট থেকে এক্সিট করেন, এরকম ধরনের তাদের ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনি কাউন্টার করতে পারবেন। কারণ যেহেতু অনলাইনের পারচেসিংয়ের উপরে একটা সোশ্যাল রিভিউয়ের বিশাল বড় ভূমিকা থাকে, সেই পয়েন্টগুলোই আমরা এই কাজগুলোর মাধ্যমে ট্যাকেল করে থাকি। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি শুধুমাত্র অ্যাড ক্যাম্পেনিং এবং মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেবল থেকে যান এবং আপনার সোশ্যাল রেসপন্স যেগুলো আছে সেইগুলো যদি আপনি কভার না করেন, সেটাও কিন্তু আপনার অ্যাডের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। কারণ আমরা বেশ কিছুদিন ধরে এই জিনিসটা আইডেন্টিফাই করেছি এবং আমরা বেশ কিছু অ্যাসেসমেন্টে এটা ফলো আপ করেছি যে যাদের আমরা অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ করছিলাম তারা সোশ্যালি অতটা রেসপন্সিভ না থাকার জন্যে তাদের কাস্টমাররা যখন কোনো ল্যান্ডিং পেজ থেকে বা কোনো মার্কেট প্লেস থেকে তাদের প্রোডাক্ট দেখছে কিংবা তাদের কোম্পানি নাম, ব্র্যান্ড নেম জেনে যাচ্ছে, সেই সব কাস্টমার কিন্তু তাদেরকে ফাইন্ড করার চেষ্টা করে গুগলে গিয়ে, এবং গুগলে গিয়ে আপনাকে ফাইন্ড করে যখন কেউ পায় না তখন 3টে প্ল্যাটফর্ম থেকে গুগল আপনাকে সার্চ রেশিও দেখায়। এক, আপনি সোশ্যাল যদি প্ল্যাটফর্মগুলোতে খুব রেসপন্সিভলিভাবে কাজ করেন সেই জায়গা থেকে। সেকেন্ডলি, আপনার কাছে যদি একটি ব্র্যান্ডেড ওয়েবসাইট থাকে বা ইনফরমেটিভ একটি ওয়েবসাইট থাকে সেই জায়গা থেকে, কিংবা আপনার যদি ইউটিউব চ্যানেল আপনি খুব ভালোভাবে মেনটেন করেন। এবার এই সার্চ রেজাল্টে যদি কাস্টমার আপনার অথেন্টিসিটি কিংবা সোশ্যাল রেসপন্সিবিলিটি না ফিল করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের একটা ট্রাস্টের উপরে আপনি আঘাত পৌঁছাচ্ছেন। তো এই জায়গাগুলো আমরা কভার আপ করার পরে আমরা তারপরে সেই প্রোডাক্টের ডেডিকেটেড একটি অ্যাড ক্যাম্পেনিং আপনাদের জন্য প্রেসক্রাইব করি। কারণ আপনি যখনই একটা টাকা দিয়ে আপনার অ্যাড মার্কেট প্লেসে রান করবেন, আমরা কখনোই চাইবো না যে কাস্টমার তাদের এই 5-6টা কি কোশ্চেন্স কোনো রকমভাবে ট্যাকেল না করেই তারা আপনার এই প্রোডাক্ট থেকে স্কিপ করে যাক। কারণ আপনি যদি এই 5-6টা কি পয়েন্ট ট্যাকেল করার অপরচুনিটি এবং ভিউ পয়েন্ট কাস্টমারকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কাছে একটি কংক্রিট অর্ডার জেনারেট হওয়া শুরু হবে। তখন আপনার এক্স্যাক্টলি যেই অ্যাডের অ্যামাউন্ট আপনি খরচা করছেন, যে স্পেন্ড করছেন, সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে বিজনেস আরওআই রিফ্লেক্ট হবে। তো এই ধরনের মার্কেটিং সম্বন্ধে এবং আমাদের বেশ কিছু অ্যাসেসমেন্ট চলছে, যেগুলো আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমরা সেটা ফ্রি অফ কস্ট কনসালটেন্ট অ্যাজ এ প্রোভাইড করছি। এবং আমরা বেশ 1-on-1 সেশনও আপনাদের জন্য আনতে চলেছি 2025-এ, যেখানে আমরা প্রতি মাসে 4 জনকে এমন সুযোগ দেবো যারা আমাদের সাথে কোঅর্ডিনেট করতে পারে তাদের বিজনেস নিয়ে, এবং তাদের আমরা ফ্রি অফ কস্ট তাদের বিজনেস স্ট্র্যাটেজি এবং মার্কেটিংয়ের সলিউশনের যেই প্রাইমারি সেকশনগুলো আছে সেইগুলো কিন্তু আমরা গুগল মিটের মাধ্যমে তাদের কনসালটেন্ট প্রোভাইড করব। তার জন্য বেশ কিছু আমাদের অ্যাক্টিভিটিস আছে, অবশ্যই সেটা সোশ্যাল মার্কেটিংয়ের উপরে, মানে আমাদের সোশ্যাল মিডিয়া যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোর উপরেই অ্যাক্টিভিটিস থাকবে আপনাদের জন্য। আপনারা সেই অ্যাক্টিভিটিসে যদি পার্টিসিপেট করেন তাহলে আমরা বেশ 4 জনকে আমরা প্রতি মাসে ফাইন্ড আউট করব এবং তাদেরকে আমরা এই কনসালটেন্টটা ফ্রি অফ কস্টে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ নকশা টেক সলিউশনকে ফলো করার জন্য। এবং আপনাদেরও যদি কোনো রকম ডিজিটাল মার্কেটিং কিংবা এই ধরনের মার্কেট প্লেসে অ্যাড রান করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রয়োজনীয়তা আপনাদের হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা কল করতে পারেন।